আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা পাঠ্য বইটির প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে দেশাত্মবোধ, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর করিয়ে দেব। এটি মূলত এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরের পার্ট 2 এর ভিডিও। এর আগের পার্টের ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে প্রথম পার্টের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। পাঁচের ক দাগের বাক্য, জাতীয় পতাকাটি মৃত রাষ্ট্রনায়কদের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যায়। এটা ভুল, কারণ কফিন ঢেকে দেওয়া জাতীয় পতাকা মৃতদেহের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না। খ দাগের বাক্য, জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা রাখা যায়। এই বাক্যটাও ভুল, কারণ পতাকা বিধি অনুযায়ী জাতীয় পতাকার ডান দিকে কিংবা উপরে অন্য কোনো পতাকার প্রতীক থাকতে পারবে না। গ দাগের বাক্য, জাতীয় পতাকা তোলার খুঁটির গায়ে কাগজের ছোট ছোট জাতীয় পতাকা লাগানো যায়। এই বাক্যটাও ভুল, কারণ নিয়ম অনুযায়ী জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যাবে না। ঘ দাগের বাক্য, কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার নেওয়ার সময় গায়ে জাতীয় পতাকা জড়িয়ে পুরস্কার নিতে যাওয়া কি আইনসম্মত? এটা ভুল। যদিও গায়ে পতাকা জড়িয়ে পুরস্কার নেওয়ার ব্যাপারে বইতে কিছু লেখা নেই, তবু আমার মনে হচ্ছে যে এটা ভুল, কারণ অনেক সময় দেখা যায় যে পদক নিচ্ছে তাকে মাথাটা নিচু করে পদক নিতে হয়, কিন্তু আমরা জানি যে কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না, তাই এই হিসেবে এটা ভুল হতে পারে। দাগের বাক্য, জাতীয় দলের খেলোয়াড়েরা টুপিতে জাতীয় পতাকা ছাপিয়ে ব্যবহার করতে পারে। এটা ভুল, কারণ আমি দেখিনি টুপিতে জাতীয় পতাকা ছাপাতে। খেলোয়াড়েরা নিজেরা এটা পারে না। হেলমেটে জাতীয় পতাকার চিহ্ন থাকে ঠিকই, তবে টুপিতে থাকে না, তাই এটা ভুল। আর যদি তারা টুপিতে ছাপাতে চায় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়। চ দাগে বলা হচ্ছে, জাতীয় পতাকা সব সময় দ্রুত গতিতে দৃপ্ত ভঙ্গিতে উত্তোলন বা ওঠানো উচিত। এটা ঠিক। এবারে চলে আসছি সেকশন 3-তে। এ প্রসঙ্গে বলে রাখি, বিভিন্ন পাঠ্য বইতে দাগ নম্বর একটু আলাদা হতে পারে, তবে তোমরা প্রশ্ন দেখবে যে কি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন অনুযায়ী নিজেরা দাগ নম্বরগুলো সাজিয়ে নেবে। উত্তর সব একই আর প্রশ্নও সব এক, তবে দাগ নম্বরগুলো একটু আলাদা হতে পারে। তো সেকশন 3-তে বলা হচ্ছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ক দাগের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। উত্তরে লিখবে, ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্যগুলি হলো: 1. ভারতের জাতীয় পতাকার 3টি রং, গেরুয়া, সাদা ও গাঢ় সবুজ। 2. পতাকার উপরের দিকে গেরুয়া রং, মাঝখানে সাদা রং, নিচে সবুজ রং। 3. পতাকার মাঝে সাদা রঙের অংশটিতে নীল রঙের 24টি কাঁটা বিশিষ্ট অশোক চক্র আছে। 4. ভারতের জাতীয় পতাকার অনুপাত 2:3। এবারে চলে আসছি খ দাগে। খ দাগে বলা হচ্ছে, জাতীয় পালনীয় দিবসগুলিতে জাতীয় পতাকা ব্যবহার সম্বন্ধে যা জানো লেখো। উত্তরে লিখবে, বিশেষ বিশেষ জাতীয় দিনে, যেমন প্রজাতন্ত্র দিবসে, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারে। গ দাগের প্রশ্ন, অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা কিভাবে ব্যবহার করবে ব্যাখ্যা করো। উত্তরে লিখবে, জাতীয় পতাকার সাথে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যাবে না। 2. জাতীয় পতাকা থেকে বেশি উচ্চতায় অন্য কোনো পতাকা একসঙ্গে ব্যবহার করা যাবে না। 3. জাতীয় পতাকার ডান দিকে কিংবা উপরে অন্য কোনো পতাকার প্রতীক
থাকতে পারবে না। ঘ অশোক চক্রটি কিসের প্রতীক বর্ণনা করো। উত্তরে লিখবে অশোক চক্রটি দেশের উন্নতি ও প্রগতির প্রতীক। অশোক চক্রের নীল রং সমুদ্র আর আকাশের রঙের সঙ্গে মিলে যায়। এটি দেশের অবাধ অগ্রগতির প্রতীক। দাগের প্রশ্ন, অশোক চক্রের 24টি কাঁটা কি তাৎপর্য বহন করে ব্যাখ্যা করো। উত্তরে লিখবে অশোক চক্রের 24টি কাঁটা দিয়ে বোঝা যায় এই গতি সর্বক্ষণের। দাগের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকাকে ত্রিরঙা বলা হয় কেন ব্যাখ্যা করো। উত্তরে লিখবে ভারতের জাতীয় পতাকায় 3টি উজ্জ্বল বর্ণের সমান আকারের 3টি বন্ধনী, তাই এর নাম ত্রিরঙা। দাগের প্রশ্ন, ক্রীড়া প্রতিযোগিতার সময় অন্যান্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা কিভাবে ব্যবহার করবে বর্ণনা করো। উত্তরে লিখবে ক্রীড়া প্রতিযোগিতার সময় যেখানেই এই পতাকাটি উত্তোলন করা হবে সেখানেই একে যথেষ্ট মর্যাদার সঙ্গে স্বতন্ত্রভাবে স্থাপন করতে হবে। মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা থাকবে, জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা থাকবে না। জাতীয় পতাকার বাঁ দিকে অন্যান্য পতাকা থাকবে। যে সমস্ত দর্শক মঞ্চের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন তাদের বাম দিকে অর্থাৎ মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার উচ্চতা অন্যান্য পতাকার থেকে বেশি হবে। জাতীয় পতাকা প্রথমে উত্তোলন করতে হবে। দাগের প্রশ্ন, দিল্লির রাষ্ট্রপতি ভবনের জন্য কি মাপের জাতীয় পতাকা ব্যবহার করা হয় বর্ণনা করো। উত্তরে লিখবে দিল্লির রাষ্ট্রপতি ভবনে 12 ফুট ইন্টু 8 ফুট মাপের জাতীয় পতাকা ব্যবহার করা হয়। সেকশন 4-এর যে প্রশ্নগুলো রয়েছে এবং সেকশন 5-এর যে পরবর্তী প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। দেখো এখানে সেকশন 4-এ ছবিও আঁকতে বলা হয়েছে, তাই এগুলো আমি আর করে দিলাম না, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, সেক্ষেত্রে তোমরা পাঠ্য বইয়ের সাহায্য নেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।